পরিবর্তিত বাংলাদেশে নতুন রাজনীতি চালু করতে চায়। সেই নতুন রাজনীতি হল দুর্নীতিমুক্ত বাংলাদেশ। মানুষের সেবা হবে দুর্নীতিমুক্ত। আপনারা যখন বিদ্যুৎ অফিসের থেকে লাইন দিতে যান, বিদ্যুতের সংযোগ দিতে চান, ঘুষ দেওয়া লাগে না নেতাকে? দিতে হয় নাই? ঘুষ দিতে হয় নাই অতীতে? জামাত ইসলাম এটা বন্ধ করতে চান। কেন ঘুষ দিতে হবে? আপনি দেশের নাগরিক, যিনি নেতৃত্ব রাজনৈতিক দলের নেতা তিনি ওই দেশের নাগরিক, তাকে আপনাকে কেন ঘুষ দিতে হবে? এই ঘুষ আমরা বন্ধ করতে চাই। একজন বয়স্ক বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা কাজ করতে গেলে নেতার পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, আর তাকে টাকা দেওয়া লাগে 5,000, 10,000, 8,000 টাকা দেওয়া লাগে। এরপরে কোন সময় কাজ হয়, কোন সময় কার্ডও নাই, টাকাও নাই। আসলে এরকম চিত্র। আমরা এই রাজনীতি বদলাইতে চাই। এই রাজনীতি আমরা করতে চাই না। এই রাজনীতি বাংলাদেশে আর হতে চাই না। আমার ঘুষের জন্য, দুর্নীতির জন্য এই দেশের মানুষ, আমার সেই মুগ্ধ, আমার সেই আবু সাইদ, তারা তো প্রাণ দেয় নাই ঘুষের জন্য। আবার ঘুষ চালু হোক, এই জন্য কি তারা প্রাণ দিয়েছে? ওরা প্রাণ দেয় না। এই যে আমাদের কয়েক হাজার ভাই প্রাণ দিল, কয়েক হাজার ভাই পঙ্গ হয়ে গেল, তারা ঘুষ এবং দুর্নীতিকে উচ্ছেদ করার জন্য প্রাণ দিয়েছে। পুনরায় আবার ঘুষ চালু হোক, এই জন্য তারা জীবন দেয় নাই। অতএব আগামী দিনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দলের নেতা এবং কর্মীরা ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে থেকে জনগণের সেবা দিতে পারবে। আপনারা বিশ্বাস করেন, মনে করেন সেই দলকে আগামী দিন বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন কিনা? আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা যদি অসৎ লোককে ভোট দেই, অসৎ নেতাকে ভোট দেই, সেই নেতা আমাদের ভোট নিয়ে সে ক্ষমতায় গিয়ে সে লুটপাট করবে, আত্মসাৎ করবে, মানুষের উপর জুলুম করবে, শোষণ করবে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা উপার্জন করবে অবৈধভাবে। এই টাকাগুলা দেশের বাইরে পাচার করবে, অতীতে যা করেছে। আমরা যারা তাকে পরিশ্রম করে কর্মী নেতা বানাবো, আমাদের কি লাভ হবে? প্রিয় ভাই আমার, আমাদের দেশে অতীতে আমরা রাজনীতি হয়েছিল যে নেতা কর্মীরা জীবন বাজি রেখে কষ্ট করে শ্রম কাম মেধা ব্যয় করে নেতাকে নির্বাচিত করে পাশ করার পরে নেতা জনগণের উপর শোষণ শুরু করে কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার তারা লুটপাট করে দেশের বাইরে পাচার করে। কর্মীর নামে কি 2 টাকা দেয়? কর্মীর অ্যাকাউন্টে দেয় 1-2 টাকা? 1 টাকাও দেয় না। টাকা কোথায় রাখে? নিজের নামে, নিজের অ্যাকাউন্টে, স্ত্রীর অ্যাকাউন্টে, ছেলের অ্যাকাউন্টে, মেয়ের অ্যাকাউন্টে, পুত্রবধূর অ্যাকাউন্টে, বাবার অ্যাকাউন্টে, মায়ের অ্যাকাউন্টে, শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে, শালা শালির অ্যাকাউন্টে টাকা রাখে। একটি কর্মীর নামেও 1 টাকা কোনো নেতা রাখে না। রাখে? রাখে কিনা? রাখে না। কিন্তু জীবনের ঝুঁকি নেয় কর্মী, জীবনের ঝুঁকি নেয় কর্মী, মারাও যায় কর্মী নেতাকে পাশ করাইতে গিয়া। অর্থ ব্যয় করে, শ্রম দেয়, ধান দেয়, অনেক পরিশ্রম করে, তারপরে নেতা ক্ষমতা পাওয়ার পরে লুটপাট করে সমস্ত সম্পদ নিজের আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে জমা করে, কর্মীর নামে 1 টাকাও জমা করে না। এখানে মিথ্যা বলতেছি? মিথ্যা বলতেছি? প্রিয় ভাইরা আমার, এই রাজনীতি আমরা চেঞ্জ করতে চাই। এই যে আমরা পরিশ্রম করে নেতা বানাই, সে লুটপাট করে, কর্মী কি পায়? কর্মী পায় পাপের বোঝা। কি পায়? পাপের বোঝা। আর নেতা পায় টাকার বোঝা আর পাপের বোঝা, 2টা পায়। নেতা পায় 2টা, টাকার বোঝা আর পাপের বোঝা। আর কর্মী শুধু পাপের বোঝা পায়। আমরা আর পাপের বোঝা টানতে চাই না। পাপের বোঝা আর আমরা টানতে চাই না। অতীতে যা ভুল করেছে, আমরা আর পাপের বোঝা টানতে চাই না। কি বলেন আপনারা? আমরা এবার সত্যটাকে বেছে নিব। আল্লাহর নবী বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যিনি ভালো কাজ করেন এবং ভালো কাজে যিনি সহযোগিতা করেন, 2 জন সমান সওয়াব পায়। 2 জন কি পায়? সমান সওয়াব পায়। ভালো কাজ যিনি করেন এবং ভালো কাজে যিনি সহযোগিতা করেন, 2 জনকে আল্লাহ সমান সওয়াব দেন। এর বিপরীত অর্থ কি? খারাপ কাজ যিনি করেন এবং খারাপ কাজে যিনি সহযোগিতা করেন, 2 জনের সমান পাপের ভাগী হয়। 2 জনে কি হয়? সমান পাপের ভাগী হয়। অতএব খারাপ কাজ, খারাপ লোক জানার পরেও যদি আমরা তাকে বিজয়ী করি, অসৎ লোক জানার সত্ত্বেও যদি আমরা তাকে বিজয় করি, তাহলে তাকে অসৎ কাজে আমরা সহযোগিতা করলাম। অতএব ভোট দিয়া আমরা পাপ পাবো। আমরা কিন্তু পাপের বোঝা আমাদের কেউ নিতে হবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আগামী দিন আমরা সাবধান থাকতে চাই। মিষ্টি কথায় আমরা কান দিব না, মুষ্টি কথায় আমরা ভুলবো না, আমরা ভুলে যাব না। অতীত থেকে আমরা শিক্ষা নিব। অতীতে শুধুমাত্র সুন্দর সুন্দর কথা বলে জনগণ
জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে সমর্থন নিয়ে টাকা লুটপাট হয়েছে, শুধু পাওয়ার এনজয় করা হয়েছে। আমাদের দেশের রাজনীতি কি ছিল অতীতে? ক্ষমতায় যাওয়ার পরে পাওয়ার এনজয় করা আর অবৈধ পয়সা কামানো, এই তো ছিল রাজনীতি। এই রাজনীতি আমরা আর করতে চাই না। এই রাজনীতির পরিবর্তন আমরা চাই। জামাত ইসলামের এটা পরিবর্তন চাই। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা সচেতন হন, জাগ্রত হন, দেশবাসীকে জাগ্রত করুন, মা বোনদেরকে জাগ্রত করুন, আত্মীয় স্বজনদেরকে জাগ্রত করুন যে আমরা আর ভুল করব না। আমরা এবার ইসলামের পক্ষে রায় দিয়ে এই দেশে আল্লাহর দ্বীনকে বিজয়ী করব, সততার বিজয়ী করব, সৎ লোককে বিজয়ী করব, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব, আইনের শাসন প্রতিষ্ঠিত করব, মানবাধিকার প্রতিষ্ঠিত করব, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হব, থানার হয়রানি বন্ধ করব, মিথ্যা মামলার হয়রানি বন্ধ করব। এই রাজনীতি আর আমরা আর করতে চাই না।